আজ থেকে ঠিক 2 দিন আগে আমি ইউটিউবের কমিউনিটি ট্যাবে একটা কোয়েশ্চেন করেছিলাম, নেক্সট আপনারা কোন বিষয়ে ভিডিও চান। এখানে কিছু অপশনও দেওয়া ছিল, যেমন ফেসবুক ফলোয়ার্স বাড়াতে চান, ফেসবুক গ্রুপ রেন্ট অথবা ফেসবুক গ্রুপটাকে গ্রো করতে চান, নাহলে কপিরাইট কন্টেন্ট রিলেটেড কোনো ভিডিও চান, অথবা ইউটিউব টিপস রিলেটেড ভিডিও চান। 208 জন ভোট করেছেন এই পর্যন্ত। প্রায় 56% মানুষ বলেছেন যে আমরা কপিরাইট কন্টেন্টের উপর ভিডিও চাই, আর বাকি 33% মানুষ বলেছেন ফেসবুক ফলোয়ার্সের উপর। সো চলুন আজকের এই ভিডিওতে আমি আপনাদের মুভি ক্লিপ এডিট করা শেখাবো। কিভাবে আপনারা মুভি ক্লিপ এডিট করে কপিরাইট ফ্রি করবেন সেটাই দেখাবো। আসলে মুভি ক্লিপ এডিট করতে আপনাকে একটা দুটা না, প্রায় 8 ধরনের কাজ করতে হবে, আর এই সবগুলো কাজ আজকের এই ভিডিওতে আমি আপনাদের হাতে নাতে করে দেখাবো। সো চলুন আজারা ইন্ট্রো বাদ দিয়ে মূল ভিডিওটা শুরু করা যাক। আমরা সর্বপ্রথমেই চলে আসব ইউটিউবে, এবং ইউটিউবে এসে এখান থেকে মুভি ক্লিপ ডাউনলোড করে ফেলবো। আমি ইউটিউবে এসে যদি ফানি মুভি সিন লিখে সার্চ করি, তাহলে এখানে কিন্তু অনেকগুলো মুভি দেখতে পাচ্ছেন। আপনি চাইলে কিন্তু প্রত্যেকটা মুভি এখান থেকে ডাউনলোড করতে পারবেন না। এখানে একটা জিনিস বলে দিই, যেগুলো চ্যানেলের পাশে আপনার ব্লু ভেরিফাই দেখতে পাচ্ছেন, এইগুলো চ্যানেলে কিন্তু ভিডিওগুলোকে আপনারা ডাউনলোড না করলেই বেশি ভালো হয়। আপনি এমন কোনো চ্যানেল খুঁজবেন যেগুলোতে ব্লু ভেরিফাই করা নাই, যেমন এই চ্যানেলটা দেখতে পাচ্ছেন, এখানে কোনো ধরনের ব্লু ভেরিফাই করা নাই। সো যে চ্যানেলগুলোতে আপনাদের ব্লু ভেরিফাই করা থাকবে না বা এরকম টিক দেওয়া থাকবে না, ওই চ্যানেলগুলো থেকে আপনারা কী করবেন, ভিডিওটাকে ডাউনলোড করতে পারবেন। সো আমি এখানে এই ভিডিওটাকে ডাউনলোড করে ফেলবো। আগে এটাকে ওপেন করে ফেলি। অবশ্যই মনে রাখবেন, আপনি যদি পিসির সাহায্যে ইউটিউব থেকে খুব সহজে কোনো কিছু ডাউনলোড করতে চান, তাহলে আপনাকে আইডিএম ইন্টারনেট ডাউনলোড ম্যানেজারটা অ্যাড করে ফেলতে হবে। এর জন্য আপনি ইউটিউবে অনেক ভিডিও আছে, সেটা দেখে নিতে পারেন। সো আমরা এই যে এখানে আছে, এটা কী করবো, ডাউনলোড দিস ভিডিওতে ক্লিক করবো, MP4 1080p। এরপর আমরা এটাকে এখানে ডাউনলোড করে ফেলবো। একবার ভিডিওটা ডাউনলোড হয়ে গেলে এই ভিডিওটা আমরা আমাদের সফটওয়্যারে নিয়ে যাব, যে সফটওয়্যার দিয়ে আমরা এডিটিং করব। সো আমরা পিসি থেকে এডিটিং করার জন্য ফিল্মোরা অ্যাপ্লিকেশনটা ব্যবহার করব। এই জন্য ফিল্মোরাটা ওপেন করে ফেললাম। এখানে ক্লিক করে আমরা যে ভিডিওটাকে ডাউনলোড করেছি সেটাকে ওপেন করে ফেলব। তারপর এই ভিডিওটাতে ক্লিক করে এটাকে টাইমলাইনে নিয়ে আসব, ছেড়ে দিব। একবার ভিডিওটা টাইমলাইনে নিয়ে আসলে এরপর আমাদের কিছু গুরুত্বপূর্ণ কাজ করতে হবে, যেগুলো এখন আমরা স্টেপ বাই স্টেপ দেখব। আমরা কি করব, ভিডিওর যে কোনো প্রথমের পার্টটা কেটে ফেলবো। সো আমরা ভিডিও থেকে যে কোনো একটা পার্ট সিলেক্ট করতে পারি এবং ওই পার্টটাকে কেটে দিতে পারি। তবে অবশ্যই মনে রাখবেন, ভিডিও শুরুতে আপনাকে একটা হুক ইউজ করতে হবে। হুক বলতে আমি বারবার বলেছি, এমন একটা সিন ইউজ করতে হবে যাতে করে ভিডিওতে আপনার ভিউয়ার্সরা ওই সিনটা দেখার জন্য বা ওই সিনটাতে আটকে যায় এবং বেশি সময় ধরে আপনার ভিডিওটাকে ওয়াচ করে। ভিডিওর সবচেয়ে মজাদার পার্ট আপনাকে ভিডিও শুরুতেই অ্যাড করতে হবে। সো আমরা কি করব, এটাকে ছোটো করে একটা পার্ট কেটে নিব। আপনারা কি করবেন, অবশ্যই একটু বড় করে এটাকে কেটে ফেলবেন। আমাদের ভিডিওটা কাট করা শেষ। আমরা চাইলে শেষ থেকেও সেমভাবে কিছুটা অংশ কেটে বাদ দিয়ে দিব। এরপর আমাদের দ্বিতীয় কাজটা হবে ভিডিওটা রেশিও চেঞ্জ করা। সো আমরা ভিডিওর উপরে ক্লিক করব। এই যে আপনি এখানে ক্রপ অপশন দেখতে পাচ্ছেন, এটার উপরে ক্লিক করবেন। তারপরে কী করবেন, যে 16:9 দেখা দিচ্ছে, এটার উপরে ক্লিক করবেন। এই যে 1:1 করে ফেলবেন। 1:1 করে ফেললে আপনি দেখেন এখানে ওকে করে ফেলবেন। তাহলে আপনার ভিডিওর যে রেশিও আছে সেটা চেঞ্জ হয়ে গেছে। এখন শুধুমাত্র ভিডিওর রেশিও চেঞ্জ হলে হবে না, আপনাকে পুরো ফ্রেমটার রেশিও চেঞ্জ করতে হবে। আমরা কি যে এখানে পিসির মতো একটা আইকন দেখতে পাচ্ছেন, এটাতে ক্লিক করব। চেঞ্জ প্রজেক্ট অ্যাসপেক্ট রেশিও, এটাতে ক্লিক করব। এই যে এখানে 16:9 আছে, এটাতে ক্লিক করে এটাকে 1:1 করে ফেলবো। এরপরে ওকে করে ফেলবো। এখন আমাদের দ্বিতীয় কাজটুকু হচ্ছে, ভিডিওতে যদি কোথাও লোগো থাকে তাহলে আমাদের সেটাকে রিমুভ করে দিতে হবে। আপনারা যদি অরিজিনাল ভিডিও দেখেন তাহলে কিন্তু এখানে লোগো ছিল। ওই যে এখানে দেখেন, এখানে লোগো ছিল। আমরা যেহেতু ক্রপ করেছি, লোগোটা আলটিমেটভাবে রিমুভ হয়ে গেছে। আপনার যদি তারপরে কোনোভাবে লোগো দেখা যায় তাহলে সেটাকে আপনি রিমুভ করবেন অথবা কোনো কিছু দিয়ে হাইড করে ফেলবেন। এরপর আমাদের 3 নম্বর কাজটুকু হচ্ছে ভিডিওটাকে স্পিড করা। মিন্স ভিডিওর যে অরিজিনাল স্পিড আছে সেটাকে আমাদেরকে চেঞ্জ করতে হবে। এর জন্য আপনারা এখানে দেখছেন স্পিড অপশানে ক্লিক করবেন, কাস্টম স্পিডে ক্লিক করবেন। ভিডিওটা 1.00-তে আছে, এটাকে আমরা কী করবো, 1.10 দিয়ে দিব, সবচেয়ে বেটার অপশন। তারপর এখানে ওকে করে ফেলবো। এই কাজটা করলে আপনার ভিডিওটা আগের তুলনায় একটু স্পিডে চলবে, কিন্তু এটা আপনাকে হেল্প করবে ভিডিওটাকে কপিরাইট ফ্রি করার জন্য।
এরপর আমাদের 4 নম্বর কাজটুকু হচ্ছে এই ভিডিওর অডিওটাকে চেঞ্জ করা। সো আমরা কী করবো, এই যেখানে 3 ডট দেখতে পাচ্ছেন, এই যে এটাদের উপরে ক্লিক করব 3 লাইনের উপরে। এছাড়া আপনি কী করতে পারেন, ভিডিওর উপরে এসে রাইট বাটনে ক্লিক করলে আপনার এখান থেকে অ্যাডজাস্ট অডিও নামের অপশন দেখতে পারবেন, এটার উপরে ক্লিক করে ফেলবেন। এখানে আপনি অনেকগুলো অপশন দেখতে পাচ্ছেন। আমরা এখানে তেমন কোনো পরিবর্তন করব না, আমরা জাস্ট প্রথমে কী করব, এই যে পিচে দেখতে পাচ্ছেন, আপনি চাইলে এটাকে কমাইতেও পারেন, এটাকে বাড়াইতেও পারেন। সো আপনারা এটা কম বেশি করে দেখে নিন। আমরা এটাকে কী করবো, 1 বাড়াই ফেলবো। ঠিক আছে, অবশ্যই এটাকে চেঞ্জ করবেন, এটা আপনার জন্য খুবই ভালো। যদি আপনি 1-এর তুলনায় 2 করেন তাহলে আরও ভালো। সেমভাবে আপনি যদি কমান -1 করেন তাহলে ভালো, বাট যদি -2 করেন তাহলে সেটা আরও বেটার রেজাল্ট দিবে। সো আমরা এখানে +1 করে দিচ্ছি। ডিফল্টে আপনি অনেক ধরনের ভয়েস আছে, আপনি দেখবেন যে কোন ভয়েসটা আপনাকে ভালো লাগে সেটা আপনি সিলেক্ট করতে পারবেন। সবাই যেহেতু ক্লাসিক সিলেক্ট করে তাহলে অবশ্যই এখন আর ক্লাসিক সিলেক্ট করবেন না, এখন একটু চেঞ্জ করে দেবেন, কারণ সবাই যদি একই রকমের এডিট করে তাহলে কিন্তু সমস্যা। সো আমরা এখন কী করবো, এটাকে টেকনো দিব, টেকনো দিয়ে দিলাম। এরপরে কী করবো, রিমুভ ব্যাকগ্রাউন্ড নয়েজ, এটার উপরে ক্লিক করে ফেলবো। এখন এই জিনিসগুলো কী করবে, আমাদের অডিওটাকে চেঞ্জ করে দিবে এবং আমাদের ভিডিওটাকে কপিরাইট ফ্রি করতে হেল্প করবে। এরপর আমরা ওকে করে ফেলবো। সো এখন আমাদের ভিডিওর যে অডিও আছে সেটাও কিন্তু অনেকটা পরিবর্তন হয়ে যাবে। আমাদের 5 নম্বর কাজটুকু হচ্ছে ভিডিওটাকে কালার কারেকশন করা। আমরা অবশ্যই আমাদের ভিডিওগুলোতে কালারগুলোকে চেঞ্জ করব। যদি আমরা আমাদের ভিডিওর কালারগুলোকে চেঞ্জ না করি তাহলে কিন্তু অনেক সময় প্রবলেম দেয়। আরেকটা বিষয়, ভিডিওর ক্ষেত্রে কিন্তু আপনি যদি মুভি ক্লিপ আর রিয়ালিটি শো নিয়ে কাজ করেন তাহলে কিন্তু কপিরাইট ক্লেম খাওয়ার সম্ভাবনা একটু বেশি, বাট আদার কন্টেন্টগুলো নিয়ে আপনি যদি কাজ করেন তাহলে কিন্তু এই সম্ভাবনাটা অনেক বেশি কমে যায়। সো আমরা এখন এই ভিডিওটার কালার কারেকশন করব। সো আমরা আবার রাইট ক্লিক করব, এখানে কালার কারেকশন নামের একটা অপশন দেখতে পারবো, এটাই ক্লিক করব। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেকগুলো প্রিসেট দেখা যাচ্ছে, আপনারা চাইলে এখান থেকে যে কোনো প্রিসেট অ্যাপ্লাই করতে পারেন। সো আপনারা আপনার মনের মতো বা যে কোনো পছন্দের এখানে প্রিসেটটা সিলেক্ট করে ফেলবেন। তবে একটা জিনিস মনে রাখবেন, এমন প্রিসেট সিলেক্ট করবেন যাতে করে অনেকটা ন্যাচারাল লুক বা রিয়াল দেখা যায়। সো আমরা এখানে এই প্রিসেটটা সিলেক্ট করে দিলাম, এই যে এটা করলে কিন্তু অনেকটা ন্যাচারাল দেখায়, শ্যাডো ডিটেলস। এরপর আমরা কী করবো, এটাকে ওকে করে ফেলবো। দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওতে কিন্তু তেমন কোনো বড় পরিবর্তন হয়নি, প্রায় সেমই দেখতে মনে হয়। আমরা এখন কি করব, এই ভিডিওটাকে একটু ফ্লিপ করে ফেলবো। ফ্লিপ বলতে কি বোঝায় চলুন আমি আপনাকে করে দেখাই। আপনারা এই যে ভিডিওর এখানে এই যে 3 ডট দেখতে পাচ্ছেন বা 3 লাইন, এটার উপরে ক্লিক করবেন। এখানে চলে আসবেন আপনি ভিডিওতে একেবারে উপরে একটা অপশন দেখতে পাচ্ছেন, এই অপশনটা এখানে লেখা আছে ট্রান্সফর্ম। এটাকে এই যে সাইডে কোনাতে ক্লিক করবেন। এখানে দেখেন একটা অপশন দেখতে পাচ্ছেন ফ্লিপের, আপনি চাইলে এভাবে ফ্লিপ করতে পারেন। এই যে ভিডিওটা দেখেন উল্টা হয়ে গেল। সো আমরা এইভাবে করবো না, আমরা কী করবো, এইভাবে ফ্লিপ করে দেবো। দেখেন, সো একটু আগে একটা এদিকে ছিল আর ওইদিকে ছিল, এখন ফ্লিপ হয়ে এরা কী হয়েছে, রাইটটা লেফটে চলে গিয়েছে, লেফটেরটা রাইটে চলে এসেছে। এটাও কিন্তু আপনাকে হেল্প করবে আপনার ভিডিওটাকে কপিরাইট ফ্রি করতে। আপনারা অবশ্যই এই কাজটাও করবেন। অনেকে আছেন কিছু কিছু স্টেপ অ্যাপ্লাই করলে কিন্তু অনেকগুলো স্টেপ অ্যাপ্লাই করেন না, যার ফলে কিন্তু এটা একটা সমস্যা থেকে যায় যে তাদের ভিডিওগুলোতে কপিরাইট ক্লেম চলে আসে। সো আপনারা এইভাবে এটাকে ফ্লিপ করে ফেলবেন, এরপরে ওকে করে ফেলবেন। এরপর আপনি আরেকটা কাজ করতে পারেন, যদি আপনি দেখেন যে আপনার ভিডিওতে কোথাও গান আছে, কোনো ধরনের সং আছে, তাহলে আপনি সেটাকে কী করবেন, মিউট করে ফেলবেন। অবশ্যই মনে রাখবেন যে গানের কোনো ক্লিপ আপনার মুভিতে থাকা যাবে না। যদি আপনার গান কোনো ক্লিপ আপনার মুভিতে থাকে তাহলে কিন্তু ওই মুভিতে কপিরাইট ক্লেম অথবা কপিরাইট স্ট্রাইক আসবে। আর ওই মুভিটা কিন্তু দেখা যাচ্ছে প্রায় সময়ে ফেসবুক কিন্তু ডিলিট করে দেয় বা সেটাতে ডিলিট করে দেওয়ার সম্ভাবনা অনেক বেশি। এরপর আমরা কী করব, এই ভিডিওটাকে এক্সপোর্ট করে ফেলবো। আমি দেখেন খুব বড় একটা ভিডিও এক্সপোর্ট করব না, কারণ যদি আমি বড় ভিডিওটাকে এক্সপোর্ট করি তাহলে কিন্তু অনেক সময় লেগে যাবে। সেটাকে আমরা কী করবো, 3 মিনিটের একটা ক্লিপ বানিয়ে এটাকে আমি এক্সপোর্ট করে ফেলতেছি। আমি জাস্ট আপনাদেরকে উদাহরণ দেখানোর জন্য এই কাজটা করতেছি। আপনারা অবশ্যই বড় ক্লিপ কিন্তু একটু এক্সপোর্ট করিয়েন 8 থেকে 10 মিনিটের মতো। আমি এখানে 3 মিনিটে সিলেক্ট করে এটাকে এক্সপোর্ট করে ফেলতেছি। আমাদের ভিডিওটা এক্সপোর্ট হোক, তারপর আমি আপনাদেরকে দেখাচ্ছি যে কীভাবে আপলোড করবেন। সো আমি ভিডিওটাকে একটু স্কিপ করে ফেলছি যতক্ষণ আমাদের ভিডিওটা এক্সপোর্ট হোক। আমাদের ভিডিওটা এখানে এক্সপোর্ট হয়ে গেছে। আমরা এখান থেকে চলে গেলাম মেটা বিজনেসে, যেটা ফেসবুকের অফিসিয়াল সাইট বর্তমানে। সেখান থেকে ভিডিওটাকে আপলোড করব। অবশ্যই ক্রিয়েট পোস্টে ক্লিক করব, অ্যাড ভিডিওতে ক্লিক করব। এখন এই ভিডিওটাকে এক্সপোর্ট করেছি, এটাকে আমরা এখানে আপলোড করে ফেলব। দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটা এখানে আপলোড শুরু হয়েছে। আমরা এটা টাইটেল দিয়ে দিব বেস্ট ফানি ক্লিপ। সেম আমরা কিন্তু ডেসক্রিপশনেও দিয়ে দিব।
চাইলে এখানে আমরা কয়েকটা হ্যাশট্যাগ দিতে পারি, আপাতত আমরা দিলাম না। আমরা এখানে ফ্রেম থেকে যে কোনো একটা থাম্বনেল সিলেক্ট করে ফেললাম, তারপর এখানে নেক্সট ক্লিক করে ফেলবো, এটাকে অফ করে ফেলবো, নেক্সটে আবার ক্লিক করে ফেলবো। এরপর নিচে শেয়ারের একটা অপশন দেখতে পাচ্ছেন, এই শেয়ার অপশনে ক্লিক করে ফেলবো। এছাড়া এখানে দেখেন মিউজিকের জন্য কিন্তু আপনার কপিরাইট যে চেক আছে সেটা অন হয়ে গেছে। আমি যদি একটু অপেক্ষা করি তাহলে কিন্তু সম্পূর্ণ স্ক্যান করে ফেলতো। সো আমি আপনাকে কিছু সময় পর, এই যে 5 থেকে 6 মিনিট পর আবার এখানে দেখাচ্ছি যে আমাদের পেজে কোনো ধরনের সমস্যা হয়েছে কি না। ওকে, তার আগে দেখাই যে এই পেজে কিন্তু আমি একটু আগে একটা মুভি ক্লিপ আপলোড করেছি, ঠিক একইভাবে এডিট করে। সেটা কিন্তু আমাদের ফেসবুক পেজে এখনও বহাল রয়েছে, আর কোনো সমস্যা হয়নি। তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের ফেসবুক পেজে কিন্তু এই ভিডিওটা আমরা কিছুক্ষণ আগেই একইভাবে আপলোড করেছি, যেটা এখানে দেখতে পাচ্ছেন। আর এখন নতুন একটা ভিডিও আপলোড করেছি, সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। ওয়েট, একটু আবার আমি এটাকে রিফ্রেশ করে ফেলি। এখানে দেখেন আমাদের নতুন ভিডিওটা কিন্তু আপলোড হয়ে গিয়েছে। আর দেখেন কোনো ধরনের কিন্তু এখানে সমস্যা দেখা দেয়নি, বা কোনো ধরনের আপনার কপিরাইট স্ট্রাইক, কপিরাইট ক্লেম, ভিডিও রিমুভ এই কোনো কিছুই হয়নি। অনেকের হয় কি যে আপনারা ভিডিও আপলোড করেন, আপনার ভিডিওগুলোতে সমস্যা দেখা যায়, সাথে সাথে ডিলিট করে দেওয়া হয়। আমার দেখেন একটা ভিডিও আমি 1 ঘন্টা আগে আপলোড করেছি, একটা ভিডিও আবার এখন আপলোড করলাম, কোনো ধরনের কোনো সমস্যা পেজে নাই। আমি যেভাবে আপনাদেরকে দেখিয়েছি, আপনারা যদি এভাবে করে এডিট করে আমার মতো আপলোড করেন, তাহলে কিন্তু আপনাদের ফেসবুক পেজে কোনো ধরনের সমস্যা হবে না। তারপর একটা কথা না বললেই নয়, যেহেতু আপনারা কপিরাইট কন্টেন্ট নিয়ে কাজ করছেন, তাহলে সমস্যা কিন্তু হতেই পারে, মিন্স রিস্ক আছেই। আর রিস্কের বেলায় কিন্তু আপনার মুভি ক্লিপ আর রিয়ালিটি শোগুলোতে একটু বেশি রিস্ক আছে। সো এই হচ্ছে আজকের ভিডিও। আশা করি ভিডিওটা আপনাদেরকে ভালো লেগেছে। আপনারা যদি ভাবছেন যে কীভাবে আপনাদের ফেসবুক পেজের ওয়াচ টাইম আর ফলোয়ার কমপ্লিট করবেন, তাহলে এই যে দুই পাশে দুটো ভিডিও দেখতে পাচ্ছেন, এগুলো ওয়াচ করতে পারেন। সো আবার দেখা হবে নতুন এক ভিডিওতে, নতুন এক টপিকের সাথে। তখনকার জন্য বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।